রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে রুয়েটের প্রধান ফটকের কাছে তালাইমারি মোড়ে সড়ক অবরোধ করে তারা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা। একই ঘটনায় চট্টগ্রাম শহরের ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। প্রকৌশল অধিকার পরিষদ এর ব্যানারে যে সারা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ভাইরা ঢাকা আন্দোলন করতে গেছে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে আজকে বিক্ষোভ মিছিল করছি। এই যে অবৈধ প্রমোশনটা, যারা হচ্ছে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী, ওরা তো নবম গ্রেডে আসতে পারে না। এই যে অবৈধ প্রমোশনটা, এটা তাদেরকে বন্ধ করতে হবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, এই মুহূর্তে তালাইমারি মোড়ের কি পরিস্থিতি জানাবেন, আর শিক্ষার্থীরা কি বলছেন, কতক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবে? আজকে মূলত ঢাকায় যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, পুলিশের সাথে যে সংঘর্ষ, তারপরেই সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার যে খবর সেটি ছড়িয়ে পড়ার পরেই মূলত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে আসে এবং তারা ক্যাম্পাস থেকে মিছিল সহকারে বের হয়ে রাস্তায়, যেটি তালাইমারি মোড়, সেটি রুয়েট ক্যাম্পাসের সামনেই, এই রাস্তাতে মূলত অবস্থান নিয়েছে। ৩টার পর থেকে এখন পর্যন্ত তারা এই রাস্তাটি বন্ধ করে রেখেছে এবং যে কারণে এই পথে, যেটি রাজশাহী নাটোর যে মহাসড়ক, সেটি সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। এইখানে যেসব ছোটখাটো যানবাহন এই পথ দিয়ে যাওয়ার কথা, তারা খানিকটা দুর্ভোগের মধ্যে আছে। এইখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের জন্য যে আন্দোলন করে আসছে, তার সাথে আজকে যুক্ত হয়েছে তাদের নতুন দাবি, সেটি হচ্ছে পুলিশের হামলা। এই পুলিশের হামলার ঘটনাকে তারা নতুনভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের শাস্তিরও দাবি জানাচ্ছে। এখানে শিক্ষার্থীরা বলছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তারা এইখানে যে প্রকৌশলী বলা হচ্ছে, সেটি তারা কোনোভাবেই মানবেন না। তাদের যে দাবি, সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত যেমন আন্দোলন চলবে, সেই সাথে আজকে যেসব পুলিশ সদস্য তাদের উপর হামলা চালিয়েছে শিক্ষার্থীরা, তাদের শাস্তিও দাবি জানিয়েছে। এইখানে রুয়েট শিক্ষার্থীদের একটা অংশ ঢাকায় যে আন্দোলন চলছে সেখানে অংশগ্রহণ করেছিল। এখানকার শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে রুয়েটের 2 জন শিক্ষার্থী ঢাকায় আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু শিক্ষার্থী মূলত সেখানে অবস্থান করছেন। তারা বলছেন মূলত তাদের যে আন্দোলন, এইখানে যে অবস্থান কর্মসূচি, এটি কতক্ষণ চলবে সেটি নির্ভর করবে ঢাকার কর্মসূচির উপরে। ঢাকা থেকে যখন যেই কর্মসূচি দেওয়া হবে, তাদের সাথে একাত্মতা জানিয়েই তারা তাদের এই কর্মসূচি পালন করবে। এইখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রত্যেকেরই বক্তব্য, প্রতিবাদ হচ্ছে যে ডিপ্লোমা শিক্ষার্থীদের কোনোভাবে প্রকৌশলী হিসাবে তারা মেনে নেবে না। এইখানে তাদের বৈষম্য চান না, তারা কোটা বিরোধী আন্দোলন, যেটি এখানে কোনো কোটা চলবে না। এই সব কিছু মূলত হচ্ছে তাদের যে দাবিগুলো ছিল, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত যেমন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে। সেই সাথে আজকে তারা যেটি বলছে, ঢাকায় তাদের প্রতিনিধি দলের সাথে আলোচনা চলছে, সেখানে সিদ্ধান্ত হবে এবং সিদ্ধান্তের পরে ঢাকাতেই যদি কর্মসূচি প্রত্যাহার করা হয়, তারপরে হয়তো তারা ঘরে ফিরবে। এছাড়া তারা এইখানে তালাইমারি মোড়েই অবস্থান করবে বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু চট্টগ্রামের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান লিটন। লিটন, চট্টগ্রামে কি পরিস্থিতি জানাবেন? সেখানকার রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা, সেখানে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কিনা, কি বলছেন শিক্ষার্থীরা? হ্যাঁ, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের একেবারে 2 নম্বর গেট মোড়ে। আপনি জানেন যে চট্টগ্রাম যে প্রধান সড়ক, তার ঠিক মধ্যখান অবস্থায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনি যদি দেখেন যে আসলে ইতিমধ্যে চুয়েটের কয়েকশো শিক্ষার্থী এখানে আসলে অবস্থান করেছেন এবং তারা প্রথম আমরা দেখেছিলাম যে সড়কের এক পাশে তারা অবস্থান নিয়েছিলেন এবং আমরা দেখছি এই মুহূর্তে আসলে পুরো সড়কের ঠিক মাঝখানে তারা বসেছে। সঙ্গত কারণ আমরা দেখছি রাস্তার 2 পাশে অসংখ্য গাড়ি এখানে আটকে গেছে এবং যারা সারাদিনের চাঞ্চল্য শেষ করে যারা বাড়ি ফিরছিলেন, তারা আসলে এখন এই মুহূর্তে এখানে আটকে আছেন এবং আমরা দেখছি অসংখ্য মানুষকে পায়ে হেঁটেই তাদের আসলে নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আপনি জানেন যে ঢাকায় আজকে যে লং মার্চ কর্মসূচি ছিল, সেটিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়, সেখানে শিক্ষার্থীদের উপর যে লাঠিচার্জ হয়, সেটার প্রতিবাদে মূলত সেটি এবং তাদের যে 3 দফা কর্মসূচি ছিল, সেটির বাস্তবায়নের দাবিটাই মূলত তারা এখানে বসছে এবং তারা বলছেন যে
যে সমস্ত পুলিশ কর্মকর্তার নির্দেশে শিক্ষার্থীদের উপর নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, জল কামান থেকে জল নিক্ষেপ করা হয়েছে, সেই সমস্ত পুলিশ অফিসার তারা বিরুদ্ধে তারা আসলে তাদের অবস্থান, তারা বলছে তাদের আসলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন আজকে তাদের আসলে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এবং আমরা দেখছি আসলে এখন থেকে অন্তত 45 মিনিট আগ থেকে তারা সড়কের ঠিক মাঝখানে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি নেমে গেছে। আমরা ইতিমধ্যে যেটি জেনেছি সেটি হচ্ছে সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই কমিটিকে সেই যে কমিটি সেটিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং নতুন করে আরও 5টি শর্ত জুড়ে দিয়েছে বলে আমরা আরও 5টি বাড়তি দাবি জুড়ে দিয়েছে বলে আমরা শুনেছি। তো এখন এখানে আসলে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না দৃষ্টান্তদের যারা জড়িত আজকের লাঠিচার্জের সঙ্গে কিংবা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যারা সদস্য যারা ছিলেন তাদের যতক্ষণ পর্যন্ত না শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবস্থান করবেন বলে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে এই মুহূর্তে যেহেতু একটি মাত্র মূল সড়ক, সঙ্গত কারণে এখানে এটি বন্ধ হয়ে যাওয়ার ফলে একদম নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। তারা হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো একটা ঘোষণা করবেন, তারপরে হয়তো নতুন করে এই সড়কটি আবার চলাচল হতে পারে বলে আমরা আসলে ধারণা করছি। তো হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে চুয়েটের শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবস্থান তার বিষয়ে রিটন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।